আসসালামু আলাইকুম। প্রতিদিনই আমরা অসংখ্য রোগী দেখে থাকি। তারা বিভিন্ন ধরনের বিভিন্ন সমস্যা নিয়ে আসে এবং তারা তাদের সমস্যার কথাগুলো বলে। কিন্তু তাদের সমস্যাগুলো শোনার পরে যেটা মনে হয় যে আসলে সে যে সমস্যার কথাগুলো বলছে এটা আসলে তার রোগের একটা সিম্পটম বা লক্ষণ। কিন্তু তার সমস্যার যে রুট কজ অর্থাৎ যে প্রধান কারণ সেটা হচ্ছে তার পেট বা গাট হেলথ। সম্মানিত দর্শক, আমি আছি আপনাদের সাথে ডক্টর আব্দুল কাইয়ুম খান, ইন্টিগ্রেটিভ মেডিসিন ও আকুপাংচার স্পেশালিস্ট। কর্মরত আছি ইন্টিগ্রেটেড মেডিকেয়ার লিমিটেডে আকুপাংচার কনসালটেন্ট হিসেবে। তো আজকে আমি কথা বলবো যে আসলে কি কি কারণে আমাদের যে গাট হেলথ অর্থাৎ আমাদের যে অন্ত্র এটা ক্ষতিগ্রস্ত হয়। তো দর্শক চলুন জেনে নেই। আমাদের গাট হেলথ বা অন্ত্রের যে সুস্থতা এটা আসলে নষ্ট হওয়ার পিছনে বিভিন্ন কারণ রয়েছে। যেমন হচ্ছে আমাদের খাবার-দাবার, লাইফস্টাইল, আমাদের খাবারের মান, মানসিক চাপ সব মিলে আমাদের গাট হেলথকে ব্যাপকভাবে প্রভাবিত করে। আর তারই ফলশ্রুতিতে আমাদের পেটে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয় এবং এই সমস্যা থেকে আরো শারীরিক যে আনুষঙ্গিক যে সমস্যাগুলো আছে সেগুলো তৈরি হয়। বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে মানুষের দেহের যতগুলো অসুস্থতা তৈরি হয়, এই অসুস্থতার মেইন যে কারণ, সে কারণগুলোই হচ্ছে মূলত আমাদের পেট থেকে তৈরি হয়। আসলে আমাদের গাট হেলথ ক্ষতিগ্রস্ত হওয়ার বা নষ্ট হওয়ার প্রধান যে কারণ, সেটা হলো অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস। আর অস্বাস্থ্যকর খাদ্যের মধ্যে প্রথমেই যেটা আসে সেটা হলো অতিরিক্ত ফাস্ট ফুড। যেমন হচ্ছে আপনার ফুচকা, চটপটি, সিঙ্গারা, পেঁয়াজু, বেগুনি, তারপরে নামি-দামি রেস্টুরেন্টের বিভিন্ন ধরনের ফাস্ট ফুড, রাস্তার পাশের যে খাবার, এই খাবারগুলো কিন্তু আমাদের যে গাট হেলথ রয়েছে সেটাকে কিন্তু ব্যাপকভাবে প্রভাবিত করে এবং নষ্ট করে দেয়। এরপরে হচ্ছে অতিরিক্ত তেল, চর্বি, ঝাল, মসলাযুক্ত খাবার গ্রহণ। কিছু প্রক্রিয়াজাত খাবার আছে যেমন প্রসেস ফুড, এই খাবারগুলো যেমন হচ্ছে আটা, ময়দা থেকে প্রসেস করে যে খাবারগুলো তৈরি করা হয়, যেমন হচ্ছে কেক, বিস্কিট, বিভিন্ন ধরনের আরো যে খাবারগুলো আছে, এই খাবারগুলো কিন্তু আমাদের গাট হেলথ বা এবং আমাদের যে অস্বাস্থ্যকর খাদ্য অভ্যাস সেটার মধ্যে পড়ে। অস্বাস্থ্যকর খাদ্যের মধ্যে আরেকটা বিষয় হলো যে অতিরিক্ত চিনি বা রিফাইন্ড যে কার্ব গুলো আছে সেগুলো। এইগুলো খাওয়ার ফলে আমাদের পেটের যে ভালো ব্যাকটেরিয়া গুলো আছে এই ব্যাকটেরিয়া গুলো আস্তে আস্তে মারা যায়, কমে যায় এবং খারাপ যে ব্যাকটেরিয়া গুলো আছে এগুলো আমাদের পেটের মধ্যে অনেকাংশে বেড়ে যায়। এরপরে আমাদের গাট হেলথ ক্ষতিগ্রস্ত হওয়ার দ্বিতীয় যে কারণ সেটা হলো যে পর্যাপ্ত পরিমাণ পানি পান না করা। আমরা যখন পর্যাপ্ত পরিমাণ পানি পান না করি তখন আমাদের পেটের মধ্যে যেটা হয় সেটা হচ্ছে যে আমাদের পেটটা শুষ্ক হয়ে যায়। ফলে কনস্টিপেশন সহ বিভিন্ন ধরনের পেটের যে সমস্যা সেগুলো তৈরি হয়। অর্থাৎ যখন আমাদের পায়খানাটা শক্ত হয়ে যায়, কনস্টিপেশন হয়, তখন আমাদের গাট স্বাভাবিক যে কাজকর্ম রয়েছে সেই কাজগুলো স্বাভাবিকভাবে আর করতে পারে না। আমাদের গাট হেলথ নষ্ট হওয়ার তৃতীয় নাম্বার যে কারণ সেটা হলো অতিরিক্ত অ্যান্টিবায়োটিকের ব্যবহার। অতিরিক্ত অ্যান্টিবায়োটিক ব্যবহার করার ফলে যেটা হয় সেটা হলো যে আমাদের পেটের যে ভালো ব্যাকটেরিয়াগুলো আছে এই ভালো ব্যাকটেরিয়াগুলো ধ্বংস হয়ে যায়। গাটের যে স্বাভাবিক মাইক্রোবায়োম সেটি নষ্ট হয়ে যায় এবং দীর্ঘমেয়াদে হজমের সমস্যা তৈরি হয় এবং আমাদের যে রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে সেটা ব্যাপকভাবে বাধাগ্রস্ত হয়। আমাদের গাট হেলথ নষ্ট হওয়ার চতুর্থ নাম্বার যে কারণ সেটা হলো যে মানসিক উদ্বেগ বা স্ট্রেস। বিভিন্ন ধরনের মানসিক টেনশন, দুশ্চিন্তা, অস্থিরতা এগুলোর কারণে আমাদের বডিতে যে কর্টিসল লেভেল রয়েছে সেই কর্টিসল লেভেলটা বেড়ে যায়। আর কর্টিসল লেভেল যখন বেড়ে যায় তখন কর্টিসল লেভেল সরাসরি আমাদের গাটের যে মোবিলিটি, নড়াচড়া, মুভমেন্ট সেটাকে অনেকাংশে কমিয়ে দেয়। আর যখন আমাদের গাটের যে মুভমেন্ট, মোবিলিটি এটা যখন কমে যায় তখন আমাদের গাটে বিভিন্ন ধরনের ইনফ্লামেশন দেখা দেয়। অর্থাৎ সহজ কথায় যদি আমরা বলি তাহলে অতিরিক্ত স্ট্রেস ইকুয়াল আমাদের যে গাট ব্রেন এক্সিস সেটা হচ্ছে ড্যামেজ হয়ে যাওয়া, ব্রেকডাউন হওয়া বা ধ্বংস হয়ে যাওয়া। আমাদের গাট হেলথ ক্ষতিগ্রস্ত হওয়ার পঞ্চম যে কারণ সেটা হলো পর্যাপ্ত পরিমাণ ঘুম না হওয়া। রাতে কম ঘুমানোর ফলে আমাদের বডিতে যেটা হয় সেটা হলো যে আমাদের বডিতে প্রয়োজনীয় যে হরমোনগুলো রয়েছে অর্থাৎ যে হরমোনগুলো আমাদেরকে সুস্থ রাখে, আমাদেরকে স্বাভাবিক জীবনযাপনে উদ্দীপনা তৈরি করে, সেই হজমের যে ব্যালেন্স রয়েছে সেই ব্যালেন্স বা ভারসাম্যটা নষ্ট হয়ে যায়। আর এই ব্যালেন্স বা ভারসাম্য নষ্ট হওয়ার ফলে আমাদের পেটের যে গাট হেলথ রয়েছে সেটি স্বাভাবিক কার্যক্রম করতে পারে না। ফলে আমাদের পেটের মধ্যে ইনফ্লামেশন তৈরি হয়। আর এই ইনফ্লামেশন যখন তৈরি হয় তখন আমাদের অতিরিক্ত অ্যাসিডিটি, গ্যাস্ট্রিক, অম্বল, পেট ফাঁপা এই ধরনের সমস্যাগুলো তৈরি হয়।
৬ নাম্বার যে কারণ রয়েছে, এই কারণ হচ্ছে যে আমাদের খাবারে ফাইবারের অভাব। অর্থাৎ আমরা দৈনন্দিন জীবনে যে খাবারগুলো আমরা গ্রহণ করছি, এই খাবারের মধ্যে ফাইবার থাকার প্রয়োজন হয়। কিন্তু একজন মানুষের দেহে প্রতিদিন ২৫ থেকে ৩০ গ্রাম ফাইবারের প্রয়োজন। কিন্তু কোনো কারণে আমরা যে খাবার খাচ্ছি, এই খাবারের মধ্যে যদি পর্যাপ্ত পরিমাণ ফাইবার না থাকে, তাহলে আমাদের পেটের মধ্যে যে ভালো ব্যাকটেরিয়াগুলো রয়েছে, এই ব্যাকটেরিয়াগুলো প্রপারভাবে যে নিউট্রিশন বা পুষ্টি পাওয়ার কথা, সেগুলো পায় না। ফলে আমাদের যে গাটের মধ্যে যে উপকারী ব্যাকটেরিয়াগুলো রয়েছে, সেগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। আর যখন আমাদের পেটের ব্যাকটেরিয়াগুলো ক্ষতিগ্রস্ত হয়, তখন আমাদের কোষ্ঠকাঠিন্য তৈরি হয় এবং আমাদের পেটের মধ্যে টক্সিন জমা হয়। আমাদের গাট হেলথ ক্ষতিগ্রস্ত হওয়ার ৭ নাম্বার যে কারণ, সেটা হলো অতিরিক্ত অ্যালকোহল এবং কার্বোনেটেড যে ড্রিংকস গুলো রয়েছে, সেগুলো গ্রহণ করা। কার্বোনেটেড ড্রিংকস এর মধ্যে সফট ড্রিংকস বলতে আমরা যেগুলো বোঝাই, বিভিন্ন ধরনের কোকা-কোলা, ফান্টা, আরসি, স্প্রাইট, 7 আপ যেগুলো রয়েছে এইগুলো। তো এগুলো যখন খাওয়া হয়, তখন হচ্ছে আমাদের গাটের যে লাইনিং রয়েছে, সেই লাইনিং গুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। আর যখন আমাদের গাটের লাইনিং গুলো ক্ষতিগ্রস্ত হয়, তখন আমাদের অ্যাসিডিটি বেড়ে যায়, ইনফ্লামেশন তৈরি হয়। এবং ৮ নাম্বার কারণ হলো যে আমাদের পর্যাপ্ত পরিমাণ যে শারীরিক শ্রম, সেটার অভাব। আমরা যখন বিভিন্ন ধরনের এক্সারসাইজ করি, হাঁটাচলা করি, আমাদের বডিকে মুভমেন্ট করি, তখন আমাদের দেহের সাথে আমাদের গাটের যে মুভমেন্ট, সেটাও কিন্তু হয়। আর যখন আমাদের গাটের মুভমেন্ট হয়, গাটের মুভমেন্ট ভালো থাকে, তখন আমাদের খাবারগুলো প্রপার ভাবে হজম হয় এবং এইগুলো হজম হওয়া থেকে শুরু করে আমাদের যে টয়লেট হওয়া পর্যন্ত যে টোটাল যে প্রসেস, সে প্রসেসগুলো ভালোভাবে হয়। কিন্তু যখন আমরা অলসতা করি বা আমাদের এক্সারসাইজ না করি, তখন কিন্তু আমাদের গাটের যে মুভমেন্ট, সেই মুভমেন্টগুলো কমে যায়। আমাদের গাট হেলথ ক্ষতিগ্রস্ত হওয়ার ৯ নাম্বার যে কারণ, সেটা হলো যে ইনফেকশন বা খাবার দূষণ। বিভিন্ন ধরনের জীবাণু আছে, যেমন হচ্ছে স্যালমোনেলা টাইফি, এইচ পাইলোরি, এরপর প্যারাসাইটিক, যেমন হচ্ছে কৃমির আক্রমণ, গাটের মধ্যে কৃমি বেড়ে যাওয়া। এই ইনফেকশন গুলো যখন আমাদের গাটে হয়, তখন আমাদের গাটকে দুর্বল করে দেয়। ১০ নম্বর যে কারণ, সেটা হলো যে অতিরিক্ত লবণ, কৃত্রিম সুইটনার এবং রং ফ্লেভার। আপনারা জানেন যে বাংলাদেশের প্রত্যেকটি খাবারের মধ্যেই কোনো না কোনোভাবে ভেজাল মেশানো হয়। এর মধ্যে রয়েছে আর্টিফিশিয়াল বা কৃত্রিম রং, গন্ধ, স্বাদ। এই কৃত্রিম রং, গন্ধ, স্বাদযুক্ত, মিষ্টিযুক্ত খাবার যখন আমরা গ্রহণ করি, তখন আমাদের গাটের যে নরমাল প্রবাহ, সেটাকে নষ্ট করে আমাদের গাট হেলথের উপরে দীর্ঘমেয়াদী বিরূপ একটা প্রভাব ফেলে। এবং আমাদের গাট হেলথ ক্ষতিগ্রস্ত হওয়ার সর্বশেষ যে কারণ, সেটা হলো যে অতিরিক্ত গ্যাস্ট্রিকের ওষুধ ব্যবহার। আমাদের পেটের মধ্যে বিভিন্ন সমস্যা তৈরি হলেই আমরা এই সমস্যাকে দূর করার জন্য আমরা ডক্টরের কাছে যাই এবং আমরা মুরগির মতো গ্যাস্ট্রিকের ওষুধ আমরা সেবন করি। সেটা কখনো ডক্টরের পরামর্শে অথবা ডাক্তারের পরামর্শ ছাড়াই। বাংলাদেশে এরকম মানুষ খুব কমই পাওয়া যাবে যারা প্রতিদিন কোনো না কোনোভাবে গ্যাস্ট্রিকের ওষুধ খান না। কিন্তু আমরা এটা জানি না যে বিভিন্ন ধরনের গ্যাস্ট্রিকের ওষুধ, যেমন অমিপ্রাজোল, ইসোমিপ্রাজোল, প্যান্টোপ্রাজোল, ডেক্সল্যান্সোপ্রাজোল, ভোনোপ্রাজল, এই ওষুধগুলো আমাদের গাটের যে স্বাভাবিক HCl অর্থাৎ গ্যাস্ট্রিক যে জুস আমাদের খাবারগুলোকে হজম করার জন্য দেয়, এই গ্যাস্ট্রিক জুস অর্থাৎ HCl কে ব্যাপকভাবে কমিয়ে দেয়। আর যখন আমাদের গ্যাস্ট্রিক জুস কমে যায়, তখন কিন্তু আমাদের দীর্ঘমেয়াদী আমাদের গাটের বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হতে পারে। সম্মানিত দর্শক, আপনারা এই ভিডিওতে জানলেন যে আসলে কিভাবে আমাদের যে অন্ত্রের সুস্থতা অর্থাৎ গাট হেলথ ক্ষতিগ্রস্ত হয়। আগামী ভিডিওতে আমরা বলবো যে কিভাবে আপনি প্রাকৃতিক উপায়ে আপনার অন্ত্রের সুস্থতা অর্থাৎ গাট হেলথকে ভালো করতে পারবেন এবং আমাদের পেটের মধ্যে যে মাইক্রোবায়োম আছে, সেটাকে প্রপার ভাবে পরিচালিত করতে পারবেন, সে বিষয়ে কথা বলবো। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিওতে আবার কথা হবে। তো দর্শক, আপনাদের কাছে সর্বশেষ একটা অনুরোধ থাকবে, সেটা হলো যে আমরা এই ভিডিওগুলো মূলত আপনাদের জন্যই আমরা তৈরি করে থাকি, যাতে আপনারা এই ভিডিওগুলো বেশি বেশি করে দেখেন এবং স্বাস্থ্য সচেতন হন এবং আপনি, আপনার পরিবার, আপনার আত্মীয়-স্বজন সবাই যেন সুস্থভাবে সঠিক এবং সুন্দর জীবনযাপন করতে পারে, সেজন্য মূলত ভিডিওগুলো করা হয়। তাই এই ভিডিওগুলো আপনারা যেখান থেকে দেখছেন, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, ভিডিওগুলোকে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।